আগের পর্বে দেখিয়েছি গরিবরথ এক্সপ্রেস করে আমাদের পুরী ভ্রমণ, তার সঙ্গে সমুদ্রের অপরূপ রূপ আর আমাদের পুরীর রিসর্ট। এই পর্বে দেখাচ্ছি পুরীর জগন্নাথ মন্দির, তার মন্দিরের চত্বরের সুন্দর পরিবেশ, সূর্যাস্তের দৃশ্য আর মন্দিরের ধ্বজা পাল্টানোর কিছুটা অংশ। পুরীর ধ্বজা পাল্টানো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। অতক্ষণ ধরে দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আমি কিছুটা অংশ এখানে দেখিয়েছি। তাই যেটুকু দেখিয়েছি মনে হয় আপনাদের ভালোই লাগবে। তাহলে চলুন আজকের পর্ব এখনই শুরু করা যাক। রিসর্টে ঢুকে স্নান সেরে নিলাম। এরপর একটা অটো ভাড়া করে আমরা 4 জনে মিলে চললাম পুরীর মন্দিরের উদ্দেশ্যে। রিসর্ট থেকে আমাদের অটো ভাড়া পড়লো 100 টাকা। অটোতে আমি, প্রতাপদা, ববি আর খেমকা এই 4 জনেই ছিলাম। সারা পুরী জুড়ি যেন কর্মযজ্ঞ শুরু হয়েছে। এমনিতেই পুরীতে প্রচুর হোটেল, এই পাশেও দেখলাম প্রচুর হোটেল তৈরি হচ্ছে, আর সব তাদের কনস্ট্রাকশনের কাজ পুরোদমে চলছে। মন্দিরের গেট অবধি পুরো অটো যায় না, তার আগেই ব্যারিকেড করা আছে, সেখানেই অটো আমাদের নামিয়ে দিল। সেখান থেকে প্রায় 5 মিনিট মতো হেঁটে তারপরে মন্দিরে পৌঁছলাম। মন্দিরের সামনের রাস্তাটা ভীষণ পরিষ্কার আর অনেক চওড়া। আমরা এবার আস্তে আস্তে রাস্তা পার হয়ে মন্দিরের দিকে এগিয়ে চললাম। মন্দিরের চারপাশটাই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই মন্দিরের গেট দিয়ে এবার আমরা ভেতরে ঢুকছি। দুপুরবেলা এসেই ভালো হয়েছে, মন্দিরটা বেশ ফাঁকা আছে। পুরীর মন্দিরের গেট দিয়ে ঢুকলাম আমরা। সামনে সুন্দর বাগান করা রয়েছে, দেখুন প্রশস্ত রাস্তা। এই পাশে মন্দির। মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ নেই, বাইরেটা অ্যালাউ আছে বলে এখানটা তুলে নিচ্ছি। এখানে অনেক বসার জায়গা আছে। महेंद्र गुप्ता और शारदा गुप्ता, आप बात सुन रहे हैं तो मंदिर के सिंह द्वार सूचना केंद्र पे आइए, आपके साथियों से साक्षात करिए। ड्रिंकिंग वाटर, महेंद्र गुप्ता, जल खावर जाएगा। शारदा गुप्ता जो छत्तीसगढ़ से आए हुए हैं, आप आवाज सुन रहे हैं तो सिंह द्वार सूचना केंद्र पे आके आपके परिवार लोगों से साक्षात करिए। এখানে আরেকটা ড্রিঙ্কিং ওয়াটার, প্রচুর বসার জায়গা, সুন্দর বাগান। আমরা মন্দিরের পূর্ব দিকের গেটে এসে পৌঁছলাম।
তো ওইখানে রেখে আসি তারপরে এখানে ফ্রি শুজ অ্যান্ড মোবাইল স্ট্যান্ড। এখানে আপনি মোবাইল জমা রেখে যেতে পারবেন, জুতো এখানে রেখে যেতে পারবেন, তারপরে আপনি মন্দির দর্শন করুন, কোনো অসুবিধা নেই। তার আগে মোবাইল চলে যাবে বলে আমি তার আগে এখানকার যে সুন্দর জায়গাটা বাগান করা আছে এগুলো দেখাচ্ছি একবার। এই গেট দিয়ে এন্ট্রি, তারপরে ঢুকে বিশাল চাতাল আর সামনেই মন্দির। ঠাকুর দর্শন করে আমরা আবার বাইরে বেরিয়ে এলাম। যেহেতু ভেতরে মোবাইল অ্যালাউ নেই, তাই ঠাকুরের মূর্তি আপনাদের দেখাতে পারলাম না। যাই হোক, আবার মোবাইল স্ট্যান্ডে গিয়ে জুতো নিয়ে নিলাম আর মোবাইলটাও নিলাম। এবার মোবাইল স্ট্যান্ড যেখানে নিয়েছিলাম তার পাশের জায়গাটাও খুব সুন্দর বাগান করে সাজানো রয়েছে, তাই এখানটার ছবিটাও একবার দেখিয়ে দিচ্ছি। ওই ববি দূরে বসে আছে, খেমকা জুতো পরছে। এটা ফ্রি স্ট্যান্ড, সকলে মোটামুটি এখানে রেখেই মন্দির দর্শন করছে। চারপাশটা সবুজে সবুজ, গাছে ফুল একদম ভর্তি হয়ে রয়েছে। জায়গাটা ভীষণ সুন্দর লাগছে। দূর থেকে দেখুন মন্দিরের চূড়াও দেখা যাচ্ছে। এই সুর রাখবার জায়গা আর মোবাইল স্ট্যান্ডটা যেহেতু মন্দিরের চত্বরের মধ্যেই, এখান দিয়ে দূর থেকেই মন্দিরের চূড়াগুলো দেখা যাচ্ছে। মন্দিরের বাইরে বেরিয়ে গেটের পাশ দিয়ে যাচ্ছি। এখন আস্তে আস্তে বিকেল হয়ে এসছে। বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে মন্দিরের ভিড়ও দেখুন বাড়তে আরম্ভ করেছে। অনেকেই আসছেন মন্দিরে ঠাকুর দর্শন করতে। মন্দিরের গেটগুলো খুব সুন্দরভাবে সাজানো। এটা সাউথ গেট। সাউথ গেটের ঠিক পাশেই আরেকটা মন্দির রয়েছে, এটা বজরংবলীর মন্দির। এখানেও অনেকে পুজো দিচ্ছেন। এইগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। হনুমানজির মন্দিরের পাশেই এখানে ঠাকুরের ভোগ রান্না হয়। এটা মন্দিরের রান্নাঘর, ভোগ রান্না এখানেই হয়। আর আগে যে ছবিটা দেখালাম ওটা দক্ষিণ দ্বার। দক্ষিণ দ্বার দিয়ে সবাই ঢুকছে, আবার বেরোনো যায় এখান দিয়ে, আর অন্য দ্বার দিয়েও বেরোনো যায়। এখন আমরা মূল মন্দিরের বাইরে বিশাল চত্বর দিয়ে হাঁটছি। চত্বরটা বিশাল আর খুব সুন্দরভাবে সাজানো। মূল মন্দিরের দেওয়ালের গা ঘেঁষে ফুলের বাগান করা রয়েছে। এই চত্বরের মধ্যে আবার ছোট ছোট কিছু মন্দিরও আছে। এই আরেকটা মন্দির এখন বন্ধ রয়েছে। মন্দিরের উপরে খুব সুন্দর মা দুর্গার একটা মূর্তি করা রয়েছে। মন্দিরের চত্বরটা এত বিশাল যে অনেকক্ষণ সময় লাগছে ঘুরে ঘুরে দেখতে। দেখুন এখানে কতগুলো বসার জায়গা করা আছে। এপাশেও একটা গেট আছে। প্রচুর ফুলের টব সারি দিয়ে সাজানো।
অনেকেই এখানে বসে বিশ্রাম নিচ্ছে। আমরা সেই দুপুরে এসেছি মন্দিরে, এখন বিকেল গড়িয়ে সন্ধে হতে চলল, সূর্যও আস্তা চলে যাচ্ছে। এই গোধূলির আলোয় মন্দির চত্বর আর এই বাগান অপূর্ব লাগছে। খালি ঘুরে ঘুরে মনে হচ্ছে দেখেই যাই। আমার ইচ্ছে ছিল, এখানে ওয়াশরুমও আছে, আমাদের কোনো অসুবিধা হবে না। লেডিস ওয়াশরুম, জেন্টস ওয়াশরুম সবই আছে। নিন, এখানে জলের জায়গাও আছে। দক্ষিণ এখানে একটা ফ্রি ওয়াশ মোবাইল স্ট্যান্ড আছে, অপূর্ব লাগছে। মন্দির থেকে বেরোনোর সময় চোখে পড়ল মন্দিরের চূড়ায় ধ্বজা পাল্টানো হচ্ছে। পুরীর মন্দিরে রোজ বিকেলবেলা ধ্বজা পাল্টানো হয়। ওই দেখুন, নতুন ধ্বজা নিয়ে লোক উঠছে। কে দেখালো? সেই কৃষ্ণ, দেখেছেন? পুরো কৃষ্ণের সঙ্গে রয়েছেন আপনি। এই ধ্বজা পাল্টানো দেখবার জন্য অনেক লোক ভিড় করে থাকে। আমরাও দাঁড়িয়ে পড়লাম। ওই যে আরেকজন উঠছে। আস্তে আস্তে ওনারা উপরের দিকে উঠে যাচ্ছে। এই ধ্বজা পাল্টানো প্রসেসটা অনেকক্ষণ ধরে চলে। আমাদের আবার তাড়াতাড়ি রিসর্টে ফিরতে হবে, তাই হয়তো আর বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, এবারে যেতে হবে। যতক্ষণ আছি ততক্ষণ এই দৃশ্য ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম, যদিও অনেক দূর থেকে বলে মানুষগুলোকে খুব ছোট ছোট লাগছে। জয় জগন্নাথের জয়। ওই দেখুন, একদম উপরে চূড়ায় একজন উঠে যাচ্ছে। শেষবারের মতো আরেকবার মন্দিরের চারপাশটা দেখিয়ে নিচ্ছি। পুরনো ধ্বজা অনেকগুলোই খোলা হয়ে গেছে, এবার নতুন লাগানো হবে। এই প্রক্রিয়াটা অনেকক্ষণ ধরেই চলবে। ওই দেখুন, একদম উপরে একজন উঠে গেছে। এইটুকু অংশই আমি দেখাতে পারলাম। জয় জগন্নাথ।